সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর পুরো দেশের দৃষ্টি এখন একটাই প্রশ্নে, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী 23তম রাষ্ট্রপতি। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে গত শুক্রবার রাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন শাহাবুদ্দিন। আর সংবিধান অনুযায়ী আপাতত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিনের স্থলাভিষিক্ত হয়ে বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন কে? মর্যাদাপূর্ণ পদের জন্য শুরু হয়েছিল জোর রাজনৈতিক সমীকরণ, তবে নতুন তথ্য অনুযায়ী সেই সম্ভাব্যদের তালিকা এখন অনেকটাই সংক্ষিপ্ত হয়ে এসেছে। কে আছেন সেই তালিকার শীর্ষে? বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছেন, বাইরে থেকে 9 দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত হতে পারেন নতুন রাষ্ট্রপ্রধান। শুরুতেই বিএনপির প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম বেশ আলোচনায় থাকলেও শারীরিক প্রতিকূলতার কারণে তিনি অনেকটাই পিছিয়ে পড়েছেন। এদিকে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই প্রভাবশালী অংশ নানা রাজনৈতিক ও পারিপার্শ্বিক বিবেচনায় মির্জা ফখরুলকে দেশের 23তম রাষ্ট্রপতি পদে দেখতে দারুণ সক্রিয় হয়ে উঠেছে। মির্জা ফখরুলের পাশাপাশি রাষ্ট্রপতির দৌড়ে শক্ত আলোচনায় রয়েছেন দলের দুই প্রবীণ ও বিশ্বস্ত নেতা ডক্টর আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি এখনো গোপনীয় রাখা হয়েছে। এই বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা দলের উচ্চ পর্যায় থেকে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থী যে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।